মোস্তফা কামাল রাজের পরিচালনায় পথহারা মন, এই নাটকটি অলরেডি আশা করি আপনি দেখেছেন। কেমন দেখলেন সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। জাহিদ হাসানের স্মরণীয় কামব্যাক পথহারা মন। অর্ধেকেরও বেশি সময় জাহিদ হাসানের চরিত্র অনেক স্লো ছিল। আমরা চাচ্ছিলাম অনেক সুন্দর একটা কামব্যাক। পথহারা মন দিয়ে জাহিদ হাসান অসাধারণ একটা কামব্যাক দিয়েছে। আর এই নাটকের শেষটাতে জাহিদ হাসান জাস্ট অসাধারণ অভিনয় করেছে। জাহিদ হাসানকে নিয়ে অভিযোগ ছিল যে কেন সে বয়সকে মাথায় রেখে ক্যারেক্টার সিলেক্ট করে না। সেই অভিযোগের জবাবই মূলত পথহারা মন। এই নাটকে সবচাইতে বেশি অসাধারণ ক্যারেক্টারই ছিল জাহিদ হাসানের ক্যারেক্টার। এন্ডিং দৃশ্যে কান্নার এক্সপ্রেশন, অভিনয়, ডায়লগ ডেলিভারি টোটালি হার্ট টাচিং ছিল। এখানে মনিরা মিঠু ফুফু চরিত্র অসাধারণ করেছে। জাহিদ হাসানের বোন চরিত্রে মনিরা মিঠু ছিল অবিস্মরণীয়। শেষ পর্যায়ে আপনারা মনিরা মিঠুর অভিনয়, ডায়লগ ও কান্না সবকিছু এতটাই ইমোশনাল ছিল যে যারা নাটকটা দেখেছেন নিশ্চয়ই তাদের চোখে পানি চলে এসেছে। আর দীপা খন্দকারকে নিয়েই কিন্তু মূলত এই গল্পটা এবং এই গল্পের জটিলতা। আপনি প্রায় 50 মিনিটেও এই জটিলতাটা আপনি বুঝতে পারবেন না। তারপরে হয়তো এই টুইস্টগুলো বের হতে থাকবে এবং ইমোশনাল দৃশ্যগুলো সামনে চলে আসবে। এখানে যদি খায়রুল বাশারের চরিত্র নিয়ে আসি, প্রথমার্ধের যদি আপনি দেখেন সেখানে খায়রুল বাশার এবং তটিনীর অভিনয় আপনাকে ক্যাচ করে নিবে এবং নাটকটাতে আপনাকে কানেক্ট করাইতে অনেক বেশি সহায়তা করবে। এবং পরবর্তীতে খায়রুল বাশারের এতটা স্ট্রং অভিনয়ের প্লট ছিল না, সেক্ষেত্রে সে অনেক স্লো ছিল। কারণ শেষার্ধে দেখা গিয়েছে এখানে দীপা খন্দকার, জাহিদ হাসান এবং ফুফু চরিত্রে মনিরা মিঠুরি অভিনয় করার একটা জায়গা আছে এবং তারা সেটাই করিয়েছে। এখানে ডক্টর ইজাজের কথা যদি আমরা বলি, সে অনেক সুন্দর অভিনয় করেছে, যেখানে তটিনী এবং খায়রুল বাশার এবং ডক্টর ইজাজ ভালোভাবে কানেক্ট হয়েছে। এখানে আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি যে তানজিম সায়রা তটিনী এন্ডিং দৃশ্যে জাহিদ হাসানের সাথে অসাধারণ একটা পারফরমেন্স করেছে, যেটা আমাদের মনে অলওয়েজ রয়ে যাবে। আর আপনারা যারা এই নাটকের দ্বিতীয় পর্ব চাচ্ছিলেন তাদের জন্য বলছি, অবশ্যই আশা করি এই নাটকের দ্বিতীয় পর্ব না আসলেও পথহারা মন এই টাইপের কাজ যেন অনেক বেশি নিয়ে আসে মোস্তফা কামাল রাজ। কেননা ফ্যামিলি ড্রামা থেকে বের হয়ে এরকম টুইস্টপূর্ণ কাজ আমরা আরও বেশি চাই। যখনই পথহারা মনের দ্বিতীয় পর্ব নিয়ে কোনো কথা আসবে, যদি কোনো ঘোষণা আসে, তাহলে সেটি অবশ্যই নাটকবাদ চ্যানেলে আপনি পেয়ে যাবেন। গল্পের প্লটটা খুব একটা অপরিচিত মনে হবে না, পরিচিত গল্প রাজের যে তৈরি হয় সেগুলোর মতোই। তবে গল্পের উপস্থাপনাটা ছিল একদম এক্সিলেন্ট। গল্প অনুযায়ী যে স্ক্রিন টাইমটা ছিল এটা অসাধারণ ছিল। কেননা অনেক নাটকেই দেখি অনেক বেশি রান টাইম থাকে। চিত্রনাট্য হয়তো আরও করা যেত, কারিগরিক দিক থেকে ভালোই ছিল। গান ভালো হয়নি, কেন গান আমরা এখানে বেশি পাইনি। শেষের দিকে একটু আস করতে পেরেছি, তবে সেটা এত আহামরি কিছু না। আর এই গল্পটা লিখেছে হচ্ছে আসাদ জামান এবং মোস্তফা কামাল রাজ। এইটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি। তবে আশা করি 2026 সালের আরও একটি সুন্দর নাটক আমরা দেখলাম এবং মোস্তফা কামাল রাজের হাত ধরে হয়তো 26 সালে আরো কিছু নাটক দেখতে পাবো। পথহারা মন নিয়ে মানুষের অনেক বেশি আশা ছিল, সো আশা করি মানুষের এই আশাটা পূরণ করতে পেরেছে পথহারা মন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরো একটি সুন্দর নাটকের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নাটক বাজার সাথে কানেক্ট থাকুন সাবস্ক্রাইব করে।